আমার বান্ধবী ওই রেস্টুরেন্টের বিল দিতে গেছে, বুঝছেন? ও আসলে কিন্তু আমি আপনার সাথে কথা বলতে পারবো না। তোমার বান্ধবীকে ফাঁকি দিয়ে তুমি আমার কাছে চলে আসো। আমার সাথে গল্প করলে তোমার মন অনেক 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 ভালো লাগবে। বদি শোনো, আমার পিছনে তোমার কোনো টাকা খরচ করতে হবে না, আমি তোমার পিছনে টাকা খরচ করব। তোমাকে আমার খুব খুব ভালো লাগে, তোমাকে আমি অনেক ভালোবাসি বদি। ভাবি, আমাকে এসব কথা বলে দুর্বল করে দিয়ে না তো। আমার আসলে বুঝছেন, এই যে পরকিয়া করার ইচ্ছা কখনোই ছিল না, আর নাইও। আপনি যেভাবে আমাকে এখন কাছে ডাকতেছেন, বুঝছেন, আমার বুকের ভিতরে না কেমন যেন একটা স্পন্দন সৃষ্টি হয়েছে। আপনার কাছে যাওয়ার অনুভূতি প্রবল ভাবে আমাকে আকর্ষণ করছে। মানে আমার ইচ্ছা করতেছে আপনার কাছে চলে যাই। শোনো বদি, তোমাকে আমি একটা কথা বলি। তোমাকে আমি যেই সুযোগ সুবিধাগুলো দিতে চাচ্ছি, এই সুযোগ সুবিধা যদি আমি সুমনকে দিতাম, তাহলে সুমন আমাকে বিয়ে করার মতো প্রতিশ্রুতি দিত। কিন্তু আমি কিন্তু সুমনের থেকে দ্বিগুণ বেশি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো প্লিজ। তুমি কেন আমার কথায় সায় দিচ্ছ না? কেন আমাকে ভালোবাসছো না? আমি কি দেখতে অসুন্দরী বলো? এই শুনেন, ওই আমার বান্ধবী আসতেছে, বুঝছেন? আমি যদি ফোন রেখে দিই আপনি কিন্তু মাইন্ড করেন না, হ্যাঁ? আসলে ওই বড় লোকের মেয়ে তো, বুঝছেন, সবসময় চোখে চোখে রাখে। শোনো, সে বড়লোকের মেয়ে হতে পারে, কিন্তু আমার মতো তো রোমান্টিক হতে পারবে না। আমি হলাম ছেলেদের পরীক্ষিত ক্রাশ।